জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলে না হ্যাজ ওয়াটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনটি বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। হেডকোয়ার্টারে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 2024 সেশনে পাবলিশ করা হয়েছে। তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সরকারি চাকরি করতে চাও তাহলে এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। যারা মাধ্যমিক পাস করছে হেডকোয়ার্টারে জব পোস্টিং তোমরা পেয়ে যাচ্ছ, হেডকোয়ার্টারে কিন্তু এই নিয়োগটি করাচ্ছে। তোমাদের প্রতি বছরও এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করা হয়, যাতে তোমরা এখানে বেতন 18,000 টাকা স্টার্টিং পাচ্ছ। তোমাদের ডিএ গুড পে টোটাল ইন্স্যুরেন্স তোমরা 25,000 টাকা সামথিং স্যালারি পাবে। আর এখানে ধীরে ধীরে 69,056 টাকা তুমি স্যালারি পাচ্ছ। তুমি যোগ্য বলে মনে হয় তাহলে তুমি আবেদন করতে পারো, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারবে, চাই মেল হোক চাই ফিমেল হোক, প্রত্যেকে কিন্তু আবেদনের যোগ্য। আর এখানে 31/5/2024 তারিখ আবেদনের শেষ তারিখ। আবেদন তোমাদের কিন্তু মে মাসের 31 তারিখে আবেদন শেষ হয়ে যাবে। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন কমপ্লিট করতে হবে। বর্তমানে আবেদন শুরু হয়ে গেছে, যেখানে বর্তমানে আবেদন চলছে। তোমরা যারা যোগ্য বলে মনে হবে তারা প্রত্যেকে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একটা ভালো পদ, গুরুত্বপূর্ণ পদে একটা কিন্তু নিয়োগটি করাচ্ছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের 21 দিন অনলাইন আবেদন চলবে, যেখানে আবেদন চলছে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, যেখানে হেডকোয়ার্টারে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে ইম্পর্টেন্ট নোটিফিকেশন। যেখানে আমরা সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে প্রথমত 3 ধরনের পদে নিয়োগ করেছে। 3 ধরনের পদের ক্ষেত্রে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। শুধুমাত্র যারা 10 পাস তারা কিন্তু এখানে প্রত্যেকে আবেদনের যোগ্য, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে 3 নম্বর পদ দেখবো, সেখানে হলো তোমাদের বারবার এই পদের ক্ষেত্রে নিয়োগ করেছে ম্যাট্রিক পাসে। যেখানে তোমাদের বি নাম্বার পোস্ট তোমরা দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পদ, যেখানে তোমাদের গার্ডিনার পদ বলা হয়, সে পদেও নিয়োগ করাছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, এ পদে কিন্তু নিয়োগ করায়। প্রত্যেকটা পদের ক্ষেত্রে একটা ভালো মানের বেতনে কিন্তু নিয়োগ করাছে। যেখানে সিভিলিয়ান তোমাদের ট্রেড এসব পদে কিন্তু নিয়োগ করেছে, এটা 1 নম্বর পদ। এই 3টা পদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। 3টা পদের ক্ষেত্রে কত টাকা স্যালারি দেওয়া হবে, কীভাবে আবেদন করবে, যেটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তোমাদের হেডকোয়ার্টারে, রাজ্যের হেডকোয়ার্টার যে রয়েছে সেখানে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। কোথায় কোথায় জব লোকেশন রয়েছে এবং তোমাদেরকে হতে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, সম্পূর্ণ এই ভিডিও আলোচনা করছি। আর এটা এখানে একটা প্লাস খবর, এখানে কোনো রকম শারীরিক মাপজোক লাগে না। এটা হেডকোয়ার্টারের পদ, এই পদের ক্ষেত্রে একটা ভালো মানের বেতনে কিন্তু নিয়োগ করায়, যেখানে তোমরা ভালো মানের একটা স্যালারি কিন্তু হিউজ পরিমাণের স্যালারি তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথম যে 3 নম্বর পদটি আমরা আলোচনা করলাম, সেই 3 নম্বর পদের ক্ষেত্রে তোমাদের স্টার্টিং বেসিক পে স্যালারি তোমাদের 18,000 টাকা স্টার্টিং থাকছে। লেভেল 1-এর তোমাদের স্যালারি দেওয়া হবে, যেখানে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, যেখানে গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করেছে। তোমাদের কিন্তু এই সমস্ত পদে নিয়োগ করেছে। একটা নন টিচিং এবং টিচিং পদ যেগুলোকে বলা হয়, যেখানে 18,000 টাকা তোমাদের স্টার্টিং পয়েন্ট স্যালারি থাকছে। লেভেল 1-এর গ্রুপ সি পোস্টে নিয়োগ করেছে। এটা হলো 3 নম্বর পোস্ট। যারা 3 নম্বর পোস্টের ক্ষেত্রে এলিজিবল তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে বারবার এই পদের ক্ষেত্রে 18,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে। তারপরে দেখবো যেটা 2 নম্বর পদ। এই 2 নম্বর পদের ক্ষেত্রে যারা এমটিএস এবং গার্ডিনার পদে আবেদন করবে, তাই সে পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বেসিক পে 18,000 টাকা স্টার্ট। যেখানে লেভেল 1-এ তোমাদের স্যালারি দেওয়া হবে, যেখানে জেনারেল সেন্ট্রাল সার্ভিস ম্যান, যেখানে গ্রুপ সি পদ, এই পদের ক্ষেত্রে ধীরে ধীরে তোমার স্যালারি এখানে বাড়ে। এখানে লেভেল 1 থেকে লেভেল 6 অবধি তোমার স্যালারি যায়, যেখানে তুমি 69,100 টাকা অবধি তুমি লাস্ট স্যালারি পেয়ে যাবে। একটা ভালো লেভেলের একটা স্যালারি থাকছে, তুমি চাইলে আবেদন করতে পারবে। একটা ভালো পদে যেহেতু নিয়োগ করছে, যেটা তোমাদের 1 নম্বর পদ। এই পদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের কত টাকা স্যালারি পাচ্ছ। এটা হলো 1 নম্বর পদ। এই পদের ক্ষেত্রে তোমাদের 19,900 টাকা স্যালারি থাকছে। স্টার্টিং তুমি একটা ভালো লেভেলের স্যালারি পেয়ে যাবে। যেখানে লেভেল 2-এর স্যালারি থাকছে, গ্রুপ সি পোস্টে নিয়োগ করেছে, যেখানে স্টার্টিং পয়েন্ট তুমি 27,000 টাকা প্লাস সামথিং স্যালারি পাচ্ছ। এটা ভালো পদ, যেখানে গুরুত্বপূর্ণ পদে কিন্তু নিয়োগ করাচ্ছে। তুমি যোগ্য বলে যে মনে হয় তাহলে এখানে তুমি আবেদন করতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে। যারা 3 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করবে, 3 নম্বর পদ মানে অর্থাৎ বারবার পদে আবেদন করবে, তাদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী, ম্যাট্রিক পাস। তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে অর মানে হচ্ছে অথবা, অথবা তোমার যদি আর অন্যান্য এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি আবেদন করতে পারছো। যেমন তোমার উচ্চ মাধ্যমিক, তোমাদের আইটিআই যদি করা থাকে কোনো ট্রেড থেকে, তাহলে তুমি এখানে যোগ্য। এখানে তোমাদের কাজের ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স কোনো থাকতে হবে, তারপরে তোমরা এই পদের ক্ষেত্রে যোগ্য। ট্রেডের ক্ষেত্রে যারা ট্রেড নিয়ে তোমরা আবেদন করবে, যারা আইটিআই রয়েছে, আইটিআই সম্পর্কে তোমরা আবেদন করতে চাও, তাদের 1 বছরের ট্রেডের কোনো কোর্স করা থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য। কোনো রকম সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়ছে না। যারা এমটিএস এবং গার্ডিয়ানের পদে আবেদন করবে, তাদের ক্ষেত্রে তোমার শিক্ষাগত যোগ্যতা কী দেওয়া হচ্ছে। এখানে যারা মাট্রিক পাস করছো তারা প্রত্যেকেই যোগ্য। আর এখানে অবশ্যই 1 বছর কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে গার্ডিয়ানের পদের ক্ষেত্রে, তারপরে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এটা হলো তোমাদের 1 নম্বর পদ। 1 নম্বর পদের ক্ষেত্রে যারা ম্যাট্রিক
মেট্রিক পাস করছে তারাও যোগ্য, যারা আইটিআই করছে তাদের যোগ্য। যেখানে ন্যাশনাল তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, কোনো তোমাদের ন্যাশনাল থেকে খেলাধুলার কোনো সার্টিফিকেট থাকে তাও তুমি যোগ্য, যদি তোমাদের আইটিআই কোনো কোয়ালিফিকেশন থাকে তাও তুমি যোগ্য। এখানে শিডিউল হবে তোমাদের স্কিল টেস্ট কোনো না হবে, তোমাদের নলেজ কোনো জানা থাকতে হবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে তুমি যে পোস্টের ক্ষেত্রে এলিজিবল সে পোস্টে তোমরা আবেদন করতে পারো। যেখানে বর্তমানে আবেদন শুরু হয়েছে তোমাদের 11 তারিখ থেকে, 11/5/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যেখানে বর্তমানে আবেদন চলছে। মানে মে মাসের 11 তারিখ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটা হলো এটা অফিসিয়াল ওয়েবসাইট। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকে এই অফিসিয়াল নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারবে, সেখান থেকে তোমরা কিন্তু চেক আউট করতে পারবে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে তোমরা পেয়ে যাচ্ছ, সেখানে যুক্ত যে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক আমরা সেন্ড করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের ল্যাঙ্গুয়েজ, এখানে কী ভাষায় পরীক্ষা হবে। এখানে দু ধরনের ভাষায় পরীক্ষা হবে, একটা হলো হিন্দি অথবা একটা ইংলিশ। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের কোন ভাষায় পরীক্ষা হবে, এটা হলো ইংলিশ অথবা হিন্দি। তোমাদের পেপার 1 তোমাদের আনসার কি, তোমাদের জারি ওয়েমার বেসড এক্সাম হবে। প্রথমত রিটেন এক্সাম দিতে হবে, যেটা হলো ওয়েমার বেসড। যেখানে ওয়েমার বেসড তোমাদের কিন্তু এই 4টা অপশান থাকবে, মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, যেখানে 4টা অপশানের মধ্যে যেটা তোমাদের সঠিক উত্তর সেটাকে তোমাদের গোল ভরতে হবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে, এভাবে গোল ভরতে হবে। যারা পারবে তারা প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে পারো। এটা ভালো পদ, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাচ্ছে, যেখানে রিটেন এক্সাম এবং তোমাদের কিন্তু স্কিল টেস্টের মাধ্যমে এই নিয়োগটি করাচ্ছে। যেখানে তোমাদের জানো হেডকোয়ার্টারে নিয়োগ করা শারীরিক মাপযোগ লাগে, এখানে কোনো রকম শারীরিক মাপযোগের কোনো প্রয়োজন পড়ছে না। তোমরা চাইলে এখানে ফর্মটি ফিল আপ করে আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেস রয়েছে রিটেন এক্সাম এবং স্কিল টেস্ট। এই রিটেন এক্সাম অথবা স্কিল টেস্ট না হওয়ার একটা সম্ভাবনা আছে। এখানে তাদের ভ্যাকান্সির উপরে তোমাদের কিন্তু এই সিচুয়েশনটা না হবে। তোমাদের ভ্যাকান্সি যতগুলো আবেদন করবে, যেহেতু দেখা গেলো যে অনেক ক্যান্ডিডেট বহু প্রার্থী আবেদন করছে, তাহলে রিটেন এক্সাম হবে এবং স্কিল টেস্ট হবে। যেহেতু এবার বহু প্রার্থী মানে কম প্রার্থী আবেদন করছে, তাহলে তোমাদের সরাসরি স্কিল টেস্টের মাধ্যমে এই নিয়োগটি তোমাদের কুড়িয়ে নেবে। এটা স্কিল টেস্টের মধ্যে থাকছে। আশা করি প্রত্যেকের বোঝা যাচ্ছে, যেহেতু তোমাদের ইন্টারভিউ নেই, তোমাদের স্কিল টেস্ট কিন্তু প্রত্যেকেই দিতে হবে। যেহেতু অ্যাপ্লিকেশন কম ফরম্যাট জমার পরে এখানে 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হবে। 18 থেকে 25-এর মধ্যে যাদের বয়স থাকবে এজ লিমিট, তারা প্রত্যেকেই যোগ্য। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছর ছাড়, ওবিসি প্রার্থী হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আসর প্রত্যেক বোঝা গেছে। এখান থেকে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে। তোমরা চাইলে এখান থেকে তোমরা আবেদন করতে পারো। যেখানে টোটাল 21 দিন আবেদন চলবে। তোমাদের প্রথমে আমি দেখে দিচ্ছি, অর্থাৎ তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ তোমাদের 31 তারিখ, এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকেই যোগ্য, যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকেই যোগ্য। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকটা উল্লেখ করেছে হাউ টু অ্যাপ্লাই, প্রত্যেক কীভাবে আবেদন করবে সেটি তোমাদের তুলে ধরছি। এটি হলো অফিসিয়াল তোমাদের কিন্তু ফরম্যাটের পিডিএফ। প্রত্যেকে অফলাইনে ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। তুমি স্পিড পোস্ট বা বাই পোস্টের মধ্যে ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। এখানে যেহেতু কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। যেখানে হেডকোয়ার্টার তোমাদের নিয়োগ করেছে গ্রুপ সি পোস্ট, যেখানে তোমার সেন্টার তোমাদের বেঙ্গালুরু, এই পদের ক্ষেত্রে নিয়োগ করেছে অ্যাপ্লিকেশন। এটা হলো অফিসিয়ালি তোমাদের কিন্তু এখানে ড্রাফট বক্সে যে তোমাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে, সেটা তোমাদের স্পিড পোস্ট বা বাই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু জমা করতে পারবে। এখানে কিছু শর্ত দেওয়া থাকছে, সেই শর্তগুলো প্রত্যেকে পূরণ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য সিভিলিয়ান তোমাদের যা রয়েছে হেডকোয়ার্টার, এই ঠিকানার মধ্যে প্রত্যেকে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে তোমরা এই সমস্ত পদে তুমি ফর্মটি ফিল আপ করে জমা করতে পারো। আর এখানে তোমাদের অবশ্যই ড্রাফট টিকিট কিন্তু কাটতে হবে। যে তুমি ছবিটি বসাবে সেটি তোমাদের ব্লক লেটারে তোমাদের কিন্তু একটা ছবি রিসার্চ করবে, যে ছবিটি তুমি বসাবে সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি তোমাদের রঙিন কালারের হয়। আর এখানে প্রত্যেকে তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে ব্লক লেটারে ফিল আপ করতে হবে। ব্লক লেটারে তোমার প্রত্যেকেই ফিল আপ করতে হবে, প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের যদি কোনো রকম আবেদন করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যারা ফিমেল ক্যান্ডিডেট, এখানে তোমাদের হাজব্যান্ডের নাম বসিয়ে দেবে। তোমাদের বিয়ে যদি হয়ে থাকে, বিয়ে না হয়ে থাকলে তোমাদের বাবার নাম বসিয়ে দেবে। যেখানে মাদার নেম এবং তোমাদের ডেট ডিওবি মানে জন্ম তারিখ এবং তোমাদের এখানে ডিওবি তোমাদের আরেকবার তোমাদের বসিয়ে দেবে। আসর প্রত্যেকের বোঝা যাচ্ছে। এবার তুমি মেল না ফিমেল, তুমি ন্যাশনাল কি ইন্ডিয়া, এখানে প্রত্যেকে ইন্ডিয়া লিখবে। এখানে মেল না ফিমেল সিলেক্ট করে নেবে। আসর প্রত্যেক বোঝা যাচ্ছে। আর যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড়। তুমি কোন কাজ থেকে বিলং করছো সেটি লিখবে। তুমি যদি সাব কাস্ট তাহলে এখানে লিখে দেবে। যারা কাস্ট থেকে কাস্ট, তো রিজন তবে হিন্দু তারা হিন্দু লিখবে। এভাবে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এসসিদের এটা হলো এসসি, এটা এসটি। এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকেই তোমাদের কারেকশন করে বসাতে হবে। তুমি যোগ্য যদি মনে করো তার আবেদন করতে পারো। আর এখানে তোমাদের যেটা ফর্ম ফিল আপ করবে সমস্ত তথ্য ফিল আপ করার পর এখানে কিছু তথ্য কিছু ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে। সেই তথ্যগুলি যদি তোমাদের থাকে তাহলে তুমি দেবে, না থাকা করলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তুমি মাধ্যমিক পাস করছো, মাধ্যমিক পাস করার পর তোমার কিন্তু হায়ার আরও কোয়ালিফিকেশন রয়েছে। যারা হায়ার কোয়ালিফিকেশন, যারা 12 পাস করছে এবং যারা বিএ অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করছে, কেউ আবার মাস্টার ডিগ্রি পাস করছে এবং কেউ ডিএলএড, কেউ বিএ টেক করছে।
করছে মাধ্যমিক পাস করার পর। এখানে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স, তোমাদের কত সালে মাধ্যমিক দিয়েছো এবং সাবজেক্ট, এখানে টোটাল মার্কস, এখানে জেন্ডার, এখানে টোটাল মার্কস মানে গ্রেড, এ গ্রেড বা বি গ্রেড, এখানে পার্সেন্টেজ, এখানে ডিভিশন, কোন ডিভিশনে পাস করছো, এখানে পাসিং ওয়ার্স, এখানে কোন স্কুল বোর্ড থেকে, সেটি তোমায় ফিল আপ করে বসাবে। টোটাল এইভাবে ফর্মটি প্রত্যেকেই ফিল করতে হবে। আশা করি প্রত্যেকের বুঝে গেছে। এবং তোমার হায়ার আরও কোয়ালিফিকেশন থাকছে, বিএ, গ্র্যাজুয়েট যা আছে সেগুলো তুমি এখানে ওই সেমভাবে ম্যাট্রিকে যেভাবে বসাবে সেমভাবে এখানে তোমাদের কিন্তু প্রত্যেকে বসাতে হবে। এবং তোমাদের যে কাজের অভিজ্ঞতা থাকে সেটা দেবে, এবং কাজের যদি অভিজ্ঞতা না থাকে সেটা কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা অফিসিয়াল নোটিশে তোমাদের উল্লেখ করেছে। এই হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, সেখানে বসে নেবে। এখানে হাউস নেম এখানে দিয়ে দেবে, এবং ভিলেজ অথবা টাউন, যেখানে সিটি, যেখানে পোস্ট, যেখানে পুলিশ স্টেশন, তোমাদের ডিস্ট্রিক্ট, যেখানে প্রত্যেকটা এভাবে তথ্য ফিল করে নেবে। প্রত্যেকটি তথ্য ফিল করার পর পিনকোড, ইমেল, মোবাইল নাম্বার এবার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সমস্ত তথ্য উল্লেখ করেছে। এই ফর্মটি লেখার পর তুমি সমস্ত তথ্য দিয়ে তুমি ফর্মটি জমা করতে পারবে স্পিড পোস্ট বা বাই পোস্টের মাধ্যমে। এখানে যখন তুমি আবেদন করবে, আবেদনের এটা শেষ ফর্ম, এখানে সিগনেচার প্রত্যেকেই করতে হবে। এখানে সিগনেচার, এখানে ডেট, এখানে প্রত্যেকে কিন্তু দিতেই হবে। তারপরে তোমার আবেদনের তুমি যোগ্য হবে। এখানে যখন তোমাদের আবেদন করবে, আবেদন করার তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ডাক পড়বে, সেখানে যেতে হবে। তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন নেবে এবং তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে তোমার এক্সাম সেন্টার থাকছে, সেই এক্সাম সেন্টারগুলো তুমি করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ যে কিছু তোমাদের রিটেন এক্সাম, দ্য পোস্ট। এখানে যখন তুমি রিটেন এক্সাম দিতে যাবে সেখানে তোমার দেখতে পাচ্ছ নাম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের নাম, এখানে ফাদার অথবা হাজব্যান্ডের নাম, ডিওবি এক্স, তোমার মেল না ফিমেল, এখানে ভিলেজ, পোস্ট, যেখানে লোকাল স্টেশন, সিটি অফ ডিস্ট্রিক্ট অথবা টাউন, এখানে সমস্ত সিটি, পিনকোড অথবা ইংলিশ অথবা হিন্দি ভাষায় তুমি পরীক্ষা দিতে পারছো। এগুলো প্রত্যেকে এটা ফর্মটি তোমাদের বার করে নিয়ে যেতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি, এখানে কোন ক্যাটাগরিতে তুমি বিলং করছো, রোল নাম্বার, তোমাদের এক্সাম ডেট, তোমাদের এক্সাম সেন্টার, যে তামিল, তো প্রত্যেকটি তথ্য এভাবে ফিল করে দেবে। তুমি চাও তাহলে আবেদন করতে পারো। ভালো পদ, গুরুত্বপূর্ণ পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এই পদের ক্ষেত্রে বহু প্রার্থী অপেক্ষা করছে যে রাজ্যের যে হেডকোয়ার্টার যে ভ্যাকান্সি বার অবশ্যই আপডেট দেবেন। তো অবশ্যই তোমাদের আপনি আপডেট দিয়ে শেয়ার করলাম। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি যখন তুমি দেখছো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। আমি এই ভিডিওতে আমরা সমস্ত কিছু আলোচনা করলাম। তোমাদের যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই হেল্প করার চেষ্টা করো। আশা করি প্রত্যেকের বোঝাচ্ছে। তাহলে এই বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।